আজ ক্যাম্প করতে আসি দারুণ একটি চ্যালেঞ্জ ভিডিও। জীবনের ঝুঁকি নিয়ে উঠবো গ্রামের সবচেয়ে উঁচু জায়গায়, আর সেখান থেকে দেখার চেষ্টা করব উপর থেকে পুরো গ্রামটা ঠিক কতটা সুন্দর দেখা যায়। আমার মনে হয় না আমি নিচে নামতে পারবো ঠিক মতো। এটা কিন্তু নড়তিছে রীতিমতো, এটা কিন্তু নড়তিছে। আমি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশাল এক টাওয়ারের সামনে। তো এই মুহূর্তে আমরা কিন্তু ওই উপরে উঠবো এবং উপর থেকে আমরা আসলে দেখবো যে উপর থেকে পুরো এই গ্রামটাকে কতটা সুন্দর দেখা যায়। লাখ টাকার ভিউ আমরা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে দেখবো। লাখ টাকা বলতে ড্রোন কিনে তো উপর থেকে ছাড়া দেখা যা সম্ভব না, বা হেলিকপ্টারে করে ছাড়া দেখা সম্ভব না। তো আমরা এই ফিল নেব সম্পূর্ণ ফ্রিতে নিজের চোখে এবং মোবাইলে আপনাদেরকেও দেখাবো ভিডিও। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমরা কি করি, আমরা কি আসলেই কি উপরে উঠতে পারবো কিনা, এটা আসলে আপনারা দেখতে থাকুন যে আমরা কি করব। আমার সাথে আমার বড় ভাই আছে ইব্রাহিম ভাই। তো কালা ভাই, এখন আমরা যাবো টাওয়ারের মাথায়। তো আপনারা সাথে থাকুন, দেখেন আমরা কি করি আসলে। আল্লাহর নাম নিয়ে শুরু আমরা করতে এখন হবে। যেতে চলেছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গায়, যেখানে আমরা ছাড়া আর দ্বিতীয় কেউ নাই, এবং এখানে যাওয়াটা কিন্তু এতটাও সহজ না। আর দেখতে পাচ্ছেন জায়গাটা প্রায় 1/2 কিলোমিটার হবে। তো ফার্স্ট টাইম আমি যখন এই টারের উপর উঠতে গেছিলাম, আমি কিন্তু মানে অর্ধেক উঠেই নামে গেছি। তখন আমি উঠবো ভাই, ও ভাই এতে উঠাবে না। তো ইতিমধ্যে আমরা কিন্তু উঠা শুরু করছি উপরের দিকে, আর দেখতে থাকেন আমরা কি আসলে উপরে উঠতে পারি কিনা। আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। নিচে জাস্ট দেখেন জায়গাটা, আর এখান থেকে দেখাচ্ছে না তেমন। আর উপরে ওই যে আমার সঙ্গী যাচ্ছে, বাট আমার যাইতে একটু কষ্ট লাগতেছে, কারণ সে এর আগেও একবার গেছে। বাট আমাকে উঠতে হবে। তো আপনারা দেখতে থাকুন আসলে কি করি আমরা। আমার অবস্থাটা দেখেন, পুরো শেষ। আমার হাত পা পুরো কাঁপতেছে। আমার মনে হয় না আমি নিচে নামতে পারবো ঠিক মতো। পুরো অবস্থা পুরোই খারাপ। হে কিন্তু আগে পরে উঠছে, যার কারণে তার কাছে আসলে বিষয়টা সহজ লাগতেছে। আর আমার পুরো হাত পা কাঁপতেছে, দেখেন আমি পুরো ঘামাই গেছি। জানি না নিচে নামতে পারবো কিনা। জাস্ট যদি নিজে নামতে পারি তাহলে ভিডিও হয়তো আপলোড হবে, তাছাড়া সম্ভব না। আমরা কিন্তু অনেক উপরে আসছি, দেখতে পাচ্ছেন। ও ভাই, কলা গাছে 2 হাত উপরে আইছি। কলা গাছ আছে 2 হাতে। যে আমাদের নিচে কিছু ক্যামেরাম্যান আছে, তারা আমাদের ভিডিও নিচ্ছে। এই যে আমাদের আরেকজন। এখন কিন্তু আমি 3 নাম্বার স্টেজে চলে আসছি। এইখান থেকে আরো 2টা ধাপ পার হয়ে তারপর কিন্তু টপে যাইতে হবে। তো ও কিন্তু আমার সাথে যে আসছে মেইন ব্লগ করার জন্য, সে কিন্তু যাইতে পারবে না। আমি শিওর এখন কিন্তু আমি যাব। সো আমি আবার উপর দিকে যাওয়া শুরু করতেছি। আমি তো যাইতে পারতেছি না, বাট এর কাছে মোবাইল পাঠিয়ে দিব, এই উপর থেকে ভিউটা নেবে, আপনাদেরকেও দেখাবো। বাট এখান থেকেও যথেষ্ট পরিমাণে সুন্দর লাগতেছে, বলতে এখনো ভালো দেখা যাইতেছে না। কি বলবো, আমার হাত কাঁপতেছে, আমার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, বুক কাঁপতেছে, সবই কাঁপতেছে। জানি না ভিডিওটি আমরা কমপ্লিট করতে পারবো কিনা। তো হয়ে যাক, আমি ভাই যাবো না, আমার ভয় লাগতেছে, আমি যাবো না, হয়ে যাক। সব ভয় আর কষ্ট এক সেকেন্ডেই হাওয়া হয়ে গেল, যখন চোখের সামনে ভেসে উঠল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। চারদিকে জাস্ট সবুজে ঘেরা। এই রূপ দেখে মনে অন্যরকম একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। আমাদের এই গ্রামটা যে এতটা মায়ায় ভরা, তা এখানে না আসলে হয়তো কোনোদিনই জানাই হতো না। দূর থেকে ওই মাঠ, বাজার, এঁকে বেঁকে যাওয়া নদী, সবকিছু যেন একটা জীবন্ত ছবির মতো লাগছে। ওপর থেকে দেখতে আমাদের গ্রামটা আসলেই অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু সবাই মানে আমি এখান থেকে নামবো কিভাবে জিনিসটা বলে মনে হয় না। যাদের কলিজা আছে 5 হাত তারা পারে। যদিও আমার কলিজা একটু ছোট, কিন্তু এখানে ওঠার আমার একটা এক্সপিরিয়েন্স আছে। লাস্ট 2 বার উঠছিলাম আমি, লাস্ট 2 বার উঠছি আমি এখানে। একটু ইংলিশ বাংলিশ হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো এটা কিন্তু নড়তিছে রীতিমতো, এটা কিন্তু নড়তিছে। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এইভাবে কিন্তু নড়ে, বুঝছেন? এই যে টাওয়ারটা কিন্তু নড়ে, এই যে দেখেন নড়তিছে। এই যে আমাদের ভিউজ, যেটার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে বসেছিলেন, সেটা দেখাইলাম আপনাদেরকে। এই যে দেখেন, এই যে
হেই হ্যালো জিৎ, ওঠো ওঠো। वाह क्या सीन है वाह क्या सीन है ভাই এটা আমার জন্য খুবই কঠিন। কেউ এইভাবে জীবনের রিস্ক নিয়ে চেষ্টা করবেন না। আমি মনে করছিলাম যে আসলে আমি পারবো উঠতে, কিন্তু ভাই এটা যে উচ্চতা, আমি উঠে জাস্ট অর্ধেক উঠে আমার হাত পা পুরো কাঁপা শুরু করছে। এখন আমাকে পুরো উঠতে বলছিল ইব্রাহিম ভাই, সে কিন্তু উপরে উঠছে, বাট আমার অবস্থা দেখেন, ঘামাই পুরো শেষ। আমি মানে কি বলবো, আমার হাত পা শুধু কাঁপা শুরু করছে অ্যান্ড আমি মানে পুরো গলাটা শুকায় গেছে। আসলে খুবই ভয়ঙ্কর, আপনারা ভুলেও এরকম রিস্ক কেউ নিতে যাবেন না। ভাই রে ভাই, এটা যে এত কঠিন হবে আমার জন্য আমি প্রথম কিন্তু বুঝতে পারি নাই। আমি কিন্তু তাদেরকে বলছি ভাই চলো চলো, এরেও বলছে যে আমার সাথে চলো উপরে যাব। এরপর আমি এক মুহূর্তে মানে বলছি যে দাও তোমরা নিচে থাকো, আমি একাই উপরে উঠবো, ঠিক আছে। বাট আমি যদি একা উপরে উঠতাম আজকে মনে হয় না যে আমি উপর থেকে ফিরে আসতে পারতাম। সাথে ইব্রাহিম ভাই গেছিল যেহেতু, সে কিন্তু এখন নামতেছে। যে তুমি কেন যাও না, আসলে তুমি কি জন্য যাও না একটু বলো। ভাই আমি আগে একবার উঠছিলাম তো আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল, এই কারণে আমি যাইতে চাই না। আর এখন আমার শরীরটা তেমন একটা ভালো না, যদি আমি ওইখান থেকে পড়ে যাই মরে যাই তাহলে উল্টে আমাদের নামে কেস হবে। তো অবশ্য এইসব রিস্কের কাজ কেউ না করাই ভালো। হ্যাঁ আসলে আমি বলবো যে অনেকের বাড়ির পাশে এরকম টাওয়ার থাকে, সবকিছু থাকে, আপনারা এরকম ভুলেও এরকম রিস্কের কাজ কেউ করতে যাবেন না। মানে আমি আর কোনোদিন মনে হয় না যে আমি এরকম কোনো কিছুতে উঠতে পারবো। আমার পুরো অবস্থাটা পুরো শেষ, মানে কি বলবো, আসলে বলার কোনো ভাষা পাইতেছি না। আমি জাস্ট উপর থেকে নেমেই পুরো ক্লান্ত হয়ে গেছে, আর উপর থেকে তো আমার হাত পা শুধু কাঁপা শুরু করতেছে। And আমাকে এক মুহূর্তে মানে এমন সময় ইব্রাহিম ভাই কিন্তু আমার বলছিল যে তুই আয় উপরে আয়, কিন্তু ভাই আমার দ্বারা সম্ভব ছিল না। আমারে যদি আনতে কোটি টাকারও বিনিময় করা হয় কিন্তু আমার দ্বারা সম্ভব না ওর উপরে যাওয়া। আর আমি এখন আর উঠবো না কখনো। সে কিন্তু এই যে নামে চলে আসতেছে, দেখেন গাইস সে সাকসেস। সে সাকসেস, কিন্তু এটা জীবনে ঝুঁকি নিয়ে সে উপরে গেছে। গাইস ভাই তুমি কিছু বলো, তোমার অনুভূতি কি? আসলে আমি সাকসেস, আমার জীবনে আমি প্রেম ছাড়া সব কাজেই সাকসেস হয়েছি। আর এটাও আপনাদেরকে করে দেখালাম, যদিও বাইজিৎ পারে না, এটা আমি পারছি। ভাই আমি তো জাস্ট উপরে উঠে আমার অবস্থা মানে কি বলবো, আপনারা হয়তো ক্যামেরার ভিতরে দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখছেন যে আমার অবস্থাটা পুরো শেষ। আমি আপনাদেরকে বলবো এইভাবে কেউ জীবনে ঝুঁকি নিয়ে উপরে উঠবেন না, আর চেষ্টাও করবেন না। মনের ভিতর যদি কোনো মানে থাকে যে আমি একটু উপরে উঠবো, উপর থেকে দেখবো এটার ভিউ কেমন, এইটা তাহলে আমাদের করতে যান না। ভিডিওটা দেখেন, কিন্তু আমাদের উপরে ভিডিও যাবেন না। দেখেন, আমাদের এই ভিডিওটা দেখেন, আমরা যে রিস্ক নিয়ে উপরে উঠছি আমাদের ভিডিওটা দেখেন, কিন্তু উপরে উঠেন না ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর ভাই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের মতামত জানাও যে আসলে কি আমাদের এটা করা ঠিক হয়েছে কিনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক ফান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।